তো ফ্রেন্ডস, আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেতে যেমন তোমাদের ডিবিটি লিঙ্ক করতেই হয়েছে, ঠিক তেমনি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনও করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদের দেখাই অনলাইনের মাধ্যমে তোমরা কিভাবে অতীব সহজে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। তো ভিডিওটা কিন্তু ভুল করেও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমাদের ফোনটাকে রোটেট করে নিতে হবে। তারপরে তোমরা এটা গুগলেও করতে পারো, ক্রোমেও করতে পারো। আমি তোমাদের ক্রোমেতে করে দেখাচ্ছি। ক্রোমেতে গিয়ে তোমাদের সার্চ বাটনে যেতে হবে। তোমাদের লিখতে হবে www.ayn24p.in। ঠিক এইটাই লিখতে হয়, ভালো করে দেখে নাও, ভুল করলে কিন্তু চলবে না। তারপরে তোমাদের এইটা লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। দেখো খুলে গেছে সিটিজেন ডেটা ভেরিফিকেশান পোর্টাল, এখানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশানের নতুন পেজটা খুলে গেল। তারপরে দেখো নিচে লেখা আছে ব্লক মিউনিসিপ্যালিটি। ব্লক হলে ব্লক লিখবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি লিখবে। আমি যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে আছি, তাই মিউনিসিপ্যালিটির পাশের যে অ্যারো চিহ্নটা আছে ওখানে ক্লিক করে আমি আমার মিউনিসিপ্যালিটির নামটা দিয়ে দেব। দেখো আমি স্ক্রল করছি, নামটা খুঁজছি আমি, সাউথ দমদম। পরে দেখো নিচে লেখা আছে জিপি ওয়ার্ড। এখানে জিপি হলে জিপি করতে হবে, ওয়ার্ড হলে ওয়ার্ড লিখতে হবে। আমি যেমন আমার ওয়ার্ডটা লিখে দিলাম, মানে ওয়ার্ড নাম্বারটা। তারপরে দেখো লেখা আছে লাস্ট 4 ডিজিটস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাংকের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে। দেখো এখানে লেখা আছে মৌমিতা রয়, কলকাতা। স্ট্যাটাসটাকে লেখা আছে পেন্ডিং। এই জায়গাটা তোমাদের কমপ্লিট করতে হবে, তাহলে ভেরিফিকেশানটা কমপ্লিট হবে। যেহেতু এটা পেন্ডিং আছে তাই আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো আমরা কমপ্লিট করব। আপডেটের জায়গাতে আমাদের ক্লিক করতে হবে, মানে অ্যাকশানের নিচে যে আপডেটের কথাটা লেখা আছে ওখানে ক্লিক করতে হবে আমাদের। তাহলে আমরা কেওয়াইসি দিয়ে আপডেট করে নিতে পারবো। তোমাদেরও ঠিক তাই করতে হবে। দেখো এখানে লেখা আছে আবেদনকারীর আইডি, ঠিক আছে। তারপর দেখো লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম, মানে অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার্স নেম, জিপি ওয়ার্ড, ভিলেজ, টাউন, এগুলো সব সিলেক্ট করাই থাকবে যেহেতু তোমরা সিলেক্ট করেছো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখো এখানে লেখা রয়েছে আধার নাম্বার, 12 ডিজিটের আধার নাম্বারটা এখানে লিখে ফেলতে হবে। তার নিচে দেখো লেখা রয়েছে আধার ইমেজ। আধারের ফ্রন্ট এবং ব্যাক সাইজের যে ইমেজটা রয়েছে সেটাকে একসাথে করে 200 কেবির মধ্যে রাখতে হবে কিন্তু ইমেজটাকে। তারপরে তোমাকে এটা আপলোড করতে হবে। পরেরটা দেখো লেখা রয়েছে এপিক নাম্বার। ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেটা এখানে লিখে ফেলতে হবে। তারপরে দেখো লেখা রয়েছে এপিক ইমেজ। ভোটার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইজের ফটোটাকে একসাথে করে 200 কেবির মধ্যে রেখে ওটাকেও তোমার চুজ ফাইলের পাশে আপলোড করে দিতে হবে। দেখো এর নিচে কি লেখা রয়েছে, ইন দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার, মানে এই অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কি। যদি লিঙ্ক করা থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে নো করতে হবে। দেখো নিচে সিলেক্ট বাটন আছে, তার পাশে একটা অ্যারো আছে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। যদি তোমরা সেখানে ক্লিক করো তাহলে দেখবে ইয়েস নো বাটনটা পেয়ে যাবে। যদি লিঙ্ক করা থাকে তাহলে ইয়েস করবে, আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে নো করবে। তারপরে দেখো লেখা রয়েছে আপনি কি পূর্বে এসআই ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ অধীনে আবেদন দাখিল করেছেন। যদি তোমরা করে থাকো তাহলে হ্যাঁ করবে, মানে ইয়েস বাটনে ক্লিক করবে, আর যদি না করে থাকো তাহলে নো করবে। সিলেক্টের পাশেই দেখো একটা অ্যারো চিহ্ন আছে, ওখানে অপশানটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তারপরে দেখো একটা বক্সের মতন আছে, ওখানে ক্লিক করার পর সাবমিট করে দিতে হবে। দেখো কমপ্লিট হয়ে গেছে, ডাটা সাবমিট সাকসেসফুলি। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুই। কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।